ফিলিস্তিন, এই মাটির প্রতিটি ধূলিকণায় মিশে আছে হাজার বছরের ইতিহাস। এটি সেই দেশ যাকে বলা হয় আম্বিয়াদের দেশ। ইসলাম, ইহুদি এবং খ্রিস্ট ধর্ম, তিনটি প্রধান ধর্মের মানুষের কাছেই এই ভূমি পবিত্র। কিন্তু গত এক শতাব্দী ধরে ফিলিস্তিন হয়ে উঠেছে সংঘাত আর দীর্ঘশ্বাসের অপর নাম। আজ আমরা ফিরে যাব ইতিহাসে। ইব্রাহিম আলাইহিসসালাম থেকে বর্তমান সময় পর্যন্ত জানব ফিলিস্তিনের প্রকৃত সত্য। রেকর্ডেড হিস্ট্রি অনুযায়ী ফিলিস্তিনের গল্প শুরু হয় মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বর্তমান ইরাক বা প্রাচীন মেসোপটেমিয়ার উর নামক শহরে জন্মগ্রহণ করেন। মূর্তি পূজা না করায় এবং সেই এলাকার শাসককে সৃষ্টিকর্তা হিসেবে স্বীকার না করায় তাকে বাধ্য হয়ে নিজের জন্মভূমি ত্যাগ করতে হয়। তিনি হিজরত করেন কেনান বা বর্তমান ফিলিস্তিন অঞ্চলে। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিসসালামের দুই ছেলে জন্ম নেন, ইসমাইল আলাইহিসসালাম ও ইসহাক আলাইহিসসালাম। আল্লাহর নির্দেশে বড় ছেলে ইসমাইল আলাইহিসসালামের বসবাস হয় মক্কায়। অন্যদিকে ছোট ছেলে ইসহাক আলাইহিসসালাম ফিলিস্তিনেই থেকে যান। ইসহাক আলাইহিসসালামের পুত্র ছিলেন ইয়াকুব আলাইহিসসালাম, যার নাম ছিল ইসরাইল। তার 12 জন ছেলে ছিল এবং তাদের বংশধররাই ইতিহাসে বনি ইসরাইল নামে পরিচিত। ইয়াকুব আলাইহিসসালামের পুত্র ইউসুফ আলাইহিসসালাম আপন ভাইদের ষড়যন্ত্রের শিকার হয়ে খুব অল্প বয়সে পিতা থেকে বিচ্ছিন্ন হয়ে মিশরে দাস হিসেবে পৌঁছান। ঘটনাক্রমে ইউসুফ আলাইহিসসালাম হয়ে যান সেখানকার অর্থমন্ত্রী। পরবর্তীতে তিনি তার 11 ভাইকে ক্ষমা করে দেন এবং পিতা সহ সবাইকে নিজের কাছে মিশরে নিয়ে আসেন। ইউসুফ আলাইহিসসালামের মৃত্যুর দীর্ঘ সময় পর মিশরের নতুন ফেরাউনরা বনি ইসরায়েলদের দাসে পরিণত করে, কারণ তারা ছিল বহিরাগত, আর এই দাসত্ব চলে প্রায় 400 বছর। বনি ইসরায়েলদের এই দাসত্বের মধ্যেই আল্লাহ হযরত মুসা আলাইহিসসালামকে পাঠান। তিনি তৎকালীন ফেরাউনকে চ্যালেঞ্জ করেন এবং বনি ইসরায়েলদের দাসত্ব থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানান। কিন্তু ফেরাউন তাতে রাজি না হয়ে উল্টো তাদের ধাওয়া করল। অলৌকিক পন্থায় লোহিত সাগর পাড়ি দিয়ে মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদের মুক্ত করে নিয়ে আসেন। ফিলিস্তিনের বাইরে এসে মুসা আলাইহিসসালাম তার জাতিকে বললেন, এই ভূমি আল্লাহ আমাদের দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, অর্থাৎ প্রমিসড ল্যান্ড। কিন্তু ফিলিস্তিনের সীমান্তে পৌঁছে বনি ইসরায়েলরা শক্তিশালী জাব্বারিন সম্প্রদায়ের সাথে যুদ্ধ করতে অস্বীকৃতি জানায় এবং মুসা আলাইহিসসালামকে বলে, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানেই বসে রইলাম। এই চরম অবাধ্যতার শাস্তি স্বরূপ তারা 40 বছর সিনাই মরুভূমিতে পথ হারিয়ে ঘুরে বেড়ায়। এই সময় মুসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালাম ইন্তেকাল করেন। অবশেষে 40 বছর পর মুসা আলাইহিসসালামের সুযোগ্য ছাত্র ইউশা ইবনে নুন আলাইহিসসালামের নেতৃত্বে বনি ইসরায়েলরা ফিলিস্তিন জয় করে। পরবর্তীতে খ্রিস্টপূর্ব 1020 অব্দের আশপাশে হযরত দাউদ আলাইহিসসালাম জালুতকে পরাজিত করে একটি শক্তিশালী সাম্রাজ্য গড়ে তোলেন এবং জেরুজালেমকে রাজধানী করেন। তার পুত্র হযরত সুলাইমান আলাইহিসসালাম জিন ও মানুষের সাহায্যে আল্লাহর ইবাদতের জন্য বিশাল হায়াকালি সুলেমানি বা মসজিদ নির্মাণ করেন, ঐতিহাসিকভাবে যাকে বলা হয় ফার্স্ট টেম্পল অফ সলোমন বা সংক্ষেপে ফার্স্ট টেম্পল। এই সময়টা ছিল ফিলিস্তিনের ইতিহাসের সবচেয়ে সমৃদ্ধপূর্ণ ও শান্তিপূর্ণ সময়। সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর পর তার দুই পুত্রের মধ্যে শুরু হয় ক্ষমতার দ্বন্দ্ব। সাম্রাজ্য দুই ভাগে বিভক্ত হয়ে যায়, উত্তরে কিংডম অফ ইসরায়েল আর দক্ষিণে কিংডম অফ ইয়াহুদা। এই সময় দুই রাজত্বের মধ্যে সামরিক দ্বন্দ্বের পাশাপাশি প্রতিযোগিতা চলত শিল্প ও সংস্কৃতিতে। দুই অঞ্চল ধর্মচর্চার চেয়েও পার্থিব বিলাসিতায় মনোযোগী হয়, ফলে তাদের সামরিক প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়ে, যা বাইরের শত্রুদের জন্য ছিল এক সুবর্ণ সুযোগ। বনি ইসরায়েলদের দুর্বলতার সুযোগে প্রথমে উত্তরাংশ দখল করে মেসোপটেমিয়ার শক্তিশালী অ্যাসিরীয়রা। এরপর খ্রিস্টপূর্ব 586 অব্দে ব্যাবিলনের রাজা বখতেনসর জেরুজালেম আক্রমণ করেন। তিনি পুরো শহর ধ্বংস করেন। সুলাইমান আলাইহিসসালামের নির্মিত পবিত্র মসজিদ বা ফার্স্ট টেম্পলটি জ্বালিয়ে দেন এবং কয়েক হাজার ইহুদিকে বন্দী করে গোলাম হিসেবে ব্যাবিলন বা বর্তমান ইরাকে নিয়ে যান। ইহুদিদের ইতিহাসে এটি ব্যাবিলনীয় নির্বাসন নামে পরিচিত। খ্রিস্টপূর্ব 539 অক্টোবর মাসে ব্যাবিলন আক্রমণ করেন পারস্য সম্রাট সাইরাস দ্য গ্রেট। তিনি ব্যাবিলন জয় করে বনি ইসরায়েলদের দাস হিসেবে দেখতে পান। তিনি বনি ইসরায়েলের তৎকালীন নেতাদের ডেকে দুইটি বিকল্প দেন। এক, তারা চাইলে এই ভূমিতে শান্তিপূর্ণভাবে ও সম্মানের সাথে বসবাস করতে পারে।
অথবা 2, নিজেদের ভূমি ফিলিস্তিনে ফিরে যেতে পারে। বনি ইসরায়েলরা নিজেদের ভূমিতে ফিরে আসাটাই বেছে নেয়। ফিরে এসে তারা ধ্বংসপ্রাপ্ত ফার্স্ট টেম্পলের স্থানে সেকেন্ড টেম্পল নির্মাণ করে এবং শান্তিপূর্ণভাবে পবিত্র ভূমিতে বসবাস করতে থাকে। এরপর আরো প্রায় 500 বছর বনি ইসরায়েলরা ফিলিস্তিনের শাসন দায়িত্বে ছিল। কিন্তু ঈসা আলাইহিসসালামের জন্মের মাত্র 63 বছর আগে আবারও তৎকালীন ফিলিস্তিনের হাসমনিয়ান শাসকদের মধ্যে শুরু হয় ক্ষমতার দ্বন্দ্ব। আভ্যন্তরীণ কোন্দলের কারণে আবারও দুর্বল হয়ে পড়ে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা। এবার সেই সুযোগ নিল রোমান জেনারেল পম্পেই। তিনি পূর্ণ শক্তি দিয়ে ফিলিস্তিন আক্রমণ ও দখল করেন। রোমানরা ছিল মূর্তি পূজক এবং অত্যন্ত কঠোর শাসক। বনি ইসরায়েলদের উপর আবারও নেমে এলো দুঃসময়। এই অশান্ত সময়ে জন্ম নিলেন হযরত ঈসা আলাইহিসসালাম বা যীশু খ্রিস্ট। বনি ইসরায়েলরা জানতো তাদের মুক্তির জন্য আল্লাহ একজন মাসিহ পাঠাবেন। রোমান সভ্যতার অত্যাচারের মধ্যে তারা সেই মাসিহের জন্যই অপেক্ষা করছিল। তারা চেয়েছিল মাসিহ এসে তাদের আবারও ক্ষমতার চূড়ায় নিয়ে যাবেন এবং তিনি হবেন বনি ইসরায়েলদের রাজনৈতিক নেতা। কিন্তু ঈসা আলাইহিসসালাম রাজনৈতিক নয়, বরং আধ্যাত্মিক ও ধর্মীয় বিষয়ে কথা বলতেন। তিনি রাজ্য জয়ের স্ট্র্যাটেজি নিয়ে নয়, বরং আগে বনি ইসরায়েলদের আত্মশুদ্ধির কথা বলতেন। এতে বনি ইসরায়েলরা বিরক্ত হয়, কারণ তারা চেয়েছিল রাজনৈতিক ক্ষমতা, আর ঈসা আলাইহিসসালাম বলছিলেন আল্লাহর হুকুম পালনের কথা। ঈসা আলাইহিসসালাম একজন নবী, এটা তারা জানতো। তবুও তারা তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। তারা রোমান গভর্নর পন্টিয়াস পাইলেটের সাথে হাত মেলায় এবং ঈসা আলাইহিসসালামকে রাজদ্রোহী হিসেবে উপস্থাপন করে। তারা ষড়যন্ত্র করে যে যিশুকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হবে। ইসলামী বিশ্বাস মতে তারা চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু তার আগেই আল্লাহ ঈসা আলাইহিসসালামকে জীবিত অবস্থায় আকাশে তুলে নেন। তিনি এখনও জীবিত আছেন এবং আল্লাহর নির্ধারিত সময়ে তিনি দামেস্কে ফিরে আসবেন। ঈসা আলাইহিসসালামের পর ইহুদিরা 70 খ্রিস্টাব্দে প্রথমবারের মতো রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করে ফিলিস্তিন মুক্ত করার চেষ্টা করে, কিন্তু তারা সফল হয় না এবং সেই যুদ্ধের পর ফিলিস্তিন থেকে অর্ধেকের বেশি ইহুদিকে বের করে দেওয়া হয়। বাকিদের ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়। পরে 135 খ্রিস্টাব্দে আরও একবার চেষ্টা করা হয়, যাকে বলা হয় বার কোখবা রিভল্ট। কিন্তু এই বিদ্রোহ বিফল হয় এবং রোমানরা ইহুদিদের জেরুজালেমে প্রবেশ একেবারে নিষিদ্ধ করে দেয়, অর্থাৎ ফিলিস্তিন থেকে বনি ইসরায়েলদের চিহ্ন প্রায় মুছে যায়। 330 খ্রিস্টাব্দে রোমান সভ্যতার ক্ষমতা দখল করেন কনস্ট্যান্টাইন দ্য গ্রেট। শুরু হয় বাইজেন্টাইন সাম্রাজ্য। ফিলিস্তিনও বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে চলে আসে। সম্রাট কনস্ট্যান্টাইন ফিলিস্তিন থেকে মূর্তি পূজক রোমানদের সব চিহ্ন মুছে দেন এবং জেরুজালেমকে খ্রিস্টান নিয়মে পরিচালনা করা শুরু করেন। 570 খ্রিস্টাব্দ। মক্কায় তখন বনি ইসমাইল অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালামের বড় ছেলে ইসমাইল আলাইহিসসালামের বংশধররা বসবাস করত। সেই সময় মক্কার নেতৃস্থানীয় কুরাইশ বংশে জন্ম নিলেন আল্লাহর শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40 বছর পর 610 খ্রিস্টাব্দে হিরা গুহায় তিনি নবুয়ত প্রাপ্ত হন। ওহির মাধ্যমে তিনি জানতে পারলেন ফিলিস্তিন, জেরুজালেম ও বাইতুল মাকদেসের কথা। সে সময় ফিলিস্তিন ছিল খ্রিস্টান বাইজেন্টাইনদের অধীনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিনকে অত্যন্ত গুরুত্ব দিতেন। মেরাজের রাতে তিনি মসজিদুল আকসায় সকল নবীদের ইমামতি করেন। তিনি একে বরকতময় ভূমি বলতেন। এমনকি মক্কার আগে মুসলিমদের প্রথম কিবলা ছিল জেরুজালেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের ফিলিস্তিন বিজয়ের ভবিষ্যৎবাণী করেছিলেন, কিন্তু সেই বিজয় তিনি নিজে দেখে যেতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার পর দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে সেনাপতি আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিন ঘেরাও করেন। মুসলিম সেনাবাহিনীর শক্তি ও শৃঙ্খলার সামনে খ্রিস্টান বাহিনী প্রতিরোধ করার সুযোগই পায়নি। তবে জেরুজালেমের খ্রিস্টান প্যাট্রিয়ার্ক সেফরনিউস শর্ত দেন যে তিনি কেবল খলিফার হাতেই চাবি তুলে দেবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই বার্তা পৌঁছালে তিনি ফিলিস্তিনে আসেন। একজন খলিফার বিনয়ী আচরণ ও সাদামাটা বেশ দেখে প্যাট্রিয়ার্ক স্বেচ্ছায় তার হাতে চাবি তুলে দেন। কোনো রক্তপাত ছাড়াই শহরটি বিজয় করে মুসলিমরা। খলিফা স্থানীয় খ্রিস্টানদের জানমাল ও গির্জার নিরাপত্তার জন্য আদি উমরিয়া বা উমরের চুক্তি স্বাক্ষর করেন। তিনি সাহাবী ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই অঞ্চলের গভর্নর নিয়োগ করেন।
তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর মুসলিম বিশ্বে অস্থিরতা শুরু হয়। চতুর্থ খলিফা হিসেবে দায়িত্ব নেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু সিরিয়া ও ফিলিস্তিনের তৎকালীন গভর্নর আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিদ্ধান্তের সাথে একমত ছিলেন না। খলিফার সাথে তার মতপার্থক্য তৈরি হয়, যা 657 খ্রিস্টাব্দে সিফফিনের যুদ্ধে রূপ নেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর খলিফা হওয়ার কথা ছিল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর, কিন্তু গৃহযুদ্ধের সমাপ্তি ও মুসলিম উম্মার ঐক্যের জন্য তিনি আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেন। শুরু হয় উমাইয়ার খিলাফতের। আমির মুয়াবিয়ার মৃত্যুর পর তার ছেলে ইয়াজিদ ক্ষমতায় বসলে বিশৃঙ্খলা চরম আকার ধারণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং কারবালার প্রান্তরে সব পরিবারে নির্মমভাবে শহীদ হন। এই ট্র্যাজেডি মুসলিম খিলাফতকে রাজনৈতিকভাবে বিভক্ত করে দেয়। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর উমাইয়ারা দামেস্ক থেকে শাসন করতে থাকে। পরবর্তীতে আব্বাসীয়রা ক্ষমতায় আসে, তবে কেন্দ্রীয় খিলাফত দুর্বল হয়ে পড়লে ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন ছোট ছোট রাজবংশ যেমন ফাতেমীয় ও সেলজুক তুর্কিরা নিজেদের মধ্যে লড়াই শুরু করে। আবারও অভ্যন্তরীণ কোন্দল সুযোগ করে দেয় তৃতীয় পক্ষকে। একাদশ শতাব্দীর শেষের দিকে মুসলিম খিলাফতের অভ্যন্তরীণ কোন্দল এবং সেলজুক তুর্কিদের ক্রমবর্ধমান শক্তি ইউরোপীয় খ্রিস্টানদের শঙ্কিত করে তোলে। 1095 সালে বাইজেন্টাইন সম্রাট প্রথম আলেক্সিয়াস মুসলিমদের বিরুদ্ধে সাহায্যের আবেদন করেন পোপ আরবান II এর কাছে। সেই আবেদনে সাড়া দিয়ে পোপ ফ্রান্সের কারমন কাউন্সিলে এক জ্বালাময়ী ভাষণ দেন। তিনি দাবি করেন জেরুজালেমের পবিত্র ভূমি মুসলিমদের হাত থেকে উদ্ধার করা খ্রিস্টানদের ধর্মীয় দায়িত্ব। তিনি ঘোষণা করেন যারা এই যুদ্ধে যাবে তাদের আগের সব পাপ মোচন হয়ে যাবে। পোপের আহ্বানে উদ্বুদ্ধ হয়ে পিটার দ্য হারমিট নামক এক ধর্মযাজক ইউরোপের গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষকে উস্কানি দিতে থাকেন। কোনো সামরিক প্রশিক্ষণ ছাড়াই প্রায় 20,000 সাধারণ মানুষ তার পিছু নেয়, যা ইতিহাসে পিপলস ক্রুসেড নামে পরিচিত হয়। এই বিশাল অসংগঠিত বাহিনী ফিলিস্তিনের দিকে যাত্রা করলে পথিমধ্যেই হাঙ্গেরি এবং আনাতোলিয়ায় সেলজুক তুর্কিদের হাতে শোচনীয়ভাবে পরাজিত হয়। প্রকৃত সামরিক ক্রুসেড শুরু হয় 1096 সালে। এর নেতৃত্বে ছিলেন ইউরোপের নাইট ও সামন্ত প্রভুরা। 1099 সালে তারা জেরুজালেম অবরোধ করে। দীর্ঘ অবরোধের পর তারা যখন শহরে প্রবেশ করে, শুরু হয় এক নারকীয় হত্যাকাণ্ড। ঐতিহাসিকদের মতে তারা প্রায় 70,000 থেকে 1 লাখ মুসলিম ও ইহুদিকে নৃশংসভাবে হত্যা করে। মসজিদ আল আকসার ভেতর রক্ত জমেছিল হাঁটু পর্যন্ত। স্থানীয় ইহুদিরা বাঁচার জন্য নিজেদের উপাসনালয়ে আশ্রয় নিলে ক্রুসেডরা সেখানে আগুন লাগিয়ে দেয় এবং নারী শিশুদের জীবন্ত পুড়িয়ে মারে। তারা এই ভূমিকে নিজেদের ল্যাটিন কিংডম হিসেবে ঘোষণা করে এবং আল আকসা মসজিদকে ঘোড়ার আস্তাবল ও গির্জায় রূপান্তরিত করে। 1337 খ্রিস্টাব্দে ইরাকের টিকরিত শহরে এক কুর্দি পরিবারের জন্ম নেয় একটি শিশু। কিন্তু যেদিন শিশুটির জন্ম হয় সেদিনই তার পরিবারকে শহর ছাড়তে বলা হয়। শিশুটির পিতা নাজম আল দিন আইয়ুবী এতটাই বিষণ্ণ ছিলেন যে তিনি ভেবেছিলেন এই সন্তানই তার দুর্ভাগ্যের কারণ। কিন্তু তার সাথীরা তাকে শান্ত করেন এবং শিশুটির নাম রাখা হয় ইউসুফ ইবনে আইয়ুবী। নাজম আল দিন যখন তার পরিবার নিয়ে অনিশ্চিত যাত্রায় বের হয়েছিলেন, কেউ বুঝতেই পারেননি এই শিশুটি একদিন ফিলিস্তিনের ইতিহাস নতুন করে লিখবে। নাজম আল দিন সপরিবারে দামেস্কে চলে আসেন। দামেস্কের তৎকালীন শাসক নুরুদ্দিন জাঙ্গি তাদের আশ্রয় দেন। ছোটবেলা থেকেই ইউসুফ আইয়ুবী পড়াশোনা ও ধর্মে খুব আগ্রহী ছিলেন। জ্ঞান ও ইমানের প্রতি তার অটল নিষ্ঠার জন্য তাকে সালাউদ্দিন উপাধি দেওয়া হয়। আর তিনি যাকে আমরা ইতিহাসে বিখ্যাত মহাবীর সালাউদ্দিন আইয়ুবী নামে চিনি। সালাউদ্দিনের চাচা আসাদুদ্দিন শিরকু ছিলেন বাদশাহ নুরুদ্দিন জাঙ্গির সেনাপ্রধান। তার কাছে সালাউদ্দিন সামরিক কৌশল শেখেন। মিশর তখন ফাতেমীয় খিলাফতের অধীনে ছিল এবং সেখানেও অভ্যন্তরীণ কোন্দল চলছিল। বাদশাহ নুরুদ্দিন শিরকু ও সালাউদ্দিনকে মিশরের দিকে পাঠান। সালাউদ্দিনের বিচক্ষণতায় খুব সহজে মিশর জয় হয়। 1169 সালে চাচার মৃত্যুর পর মাত্র 31 বছর বয়সে সালাউদ্দিন আইয়ুবী মিশরের গভর্নর হন। বাদশাহ নুরুদ্দিন ফিলিস্তিন জয়ের স্বপ্ন দেখতেন,
কিন্তু যুদ্ধের আগেই তিনি ইন্তেকাল করেন। তার 11 বছর বয়সী পুত্র ইসমাইল ক্ষমতায় বসলে জেনারেলদের মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয়। পরিস্থিতি সামলাতে বাদশার স্ত্রী সালাউদ্দিনকে রাজত্ব গ্রহণের আহ্বান জানান। সালাউদ্দিন জানতেন অভ্যন্তরীণ কোন্দল বন্ধ না হলে তৃতীয় পক্ষের হামলা অনিবার্য। তিনি দামেস্কের কোন্দল মিটিয়ে সব মুসলিম শক্তিকে এক পতাকা তলে নিয়ে আসেন। ক্রুসেডরা চিন্তিত হয়ে সালাউদ্দিনের সাথে শান্তি চুক্তির প্রস্তাব দেয়। সালাউদ্দিন এতে রাজি হন। তিনি ভেতরে ভেতরে মুসলিম শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য কিছুটা সময় চেয়েছিলেন। তিনি দীর্ঘ সময় অপেক্ষা করেন একটি উপযুক্ত সুযোগের জন্য। শান্তি চুক্তি চলাকালীন ক্রুসেডার নেতা রেনল্ড অফ চ্যাটলিন হজ কাফেলার উপর হামলা চালিয়ে লুণ্ঠন করেন এবং মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারককে আক্রমণের হুমকি দেন। সালাউদ্দিন ক্ষিপ্ত হয়ে রেনল্ডকে চিঠি লিখে বন্দীদের ছেড়ে দিতে বলেন। রেনল্ড জবাবে উদ্ধতভাবে বলেন, টেল মুহাম্মদ টু কাম অ্যান্ড রেস্কিউ দ্যাম। সালাউদ্দিন প্রতিজ্ঞা করেন তিনি নিজ হাতে রেনল্ডকে শাস্তি দেবেন। এটাই ছিল মহাযুদ্ধের চূড়ান্ত উস্কানি। সালাউদ্দিন বুদ্ধির খেলায় মেতে ওঠেন। তিনি প্রথমে তবারিয়া শহর আক্রমণ করে সেই অঞ্চলের পানির একমাত্র উৎস লেক অফ তবারিয়া দখল করেন। ক্রুসেডার রাজা গাই অফ রুসিগনান বিশাল বাহিনী নিয়ে তবারিয়া উদ্ধারে রওনা দেন। এটাই ছিল সালাউদ্দিনের পাতা ফাঁদ। সালাউদ্দিন আগেই সব কুয়া পাথর দিয়ে ভরাট বা বিষাক্ত করে দেন। মরুভূমির তপ্ত বালুর ওপর দিয়ে ভারী বর্ম পরে 20 কিলোমিটার হাঁটা ক্রুসেডারদের জন্য দুঃসহ হয়ে ওঠে। যুদ্ধের আগের রাতে সালাউদ্দিন ক্রুসেডারদের তাঁবুর চারপাশে শুকনো ঘাসে আগুন ধরিয়ে দেন। উত্তপ্ত ও ধোঁয়ায় তাদের তৃষ্ণা শতগুণ বেড়ে যায়। 4 জুলাই সকালে যখন যুদ্ধ শুরু হয়, তৃষ্ণার্ত ও দুর্বল ক্রুসেডাররা ঠিকমতো অস্ত্রও চালাতে পারছিল না। সালাউদ্দিনের তীরন্দাজরা তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে। রাজা গাই এবং রেনল্ড অফ চ্যাটলিন বন্দী হন। হাত্তিনের জয়ের পর সালাউদ্দিন জেরুজালেম অভিমুখে যাত্রা শুরু করেন। ক্রুসেডাররা ভেবেছিল মুসলিমরা 1099 সালের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে, কিন্তু সালাউদ্দিন নজিরবিহীন ঘোষণা দেন, আত্মসমর্পণের পর কোনো খ্রিস্টানকে কষ্ট দেয়া হবে না। যারা শহর ছাড়তে চায় তারা নামমাত্র ট্যাক্সের বিনিময়ে নিরাপদে চলে যেতে পারবে। এমনকি অসহায় বৃদ্ধ ও শিশুদের ক্ষেত্রে সেই ট্যাক্সও মওকুফ করে দেয়া হয়। তার এই মহানুভবতা দেখে অনেক ক্রুসেডার নাইট ইসলাম গ্রহণ করেন। সালাউদ্দিন আইয়ুবী ইতিহাসে এক মহানায়ক হিসেবে অমর হয়ে রইলেন, এবং তার ইতিহাস কোনো মুসলিম পণ্ডিতের লেখা না। তার ইতিহাস লিখেছিলেন ক্রুসেডারদের মধ্যে থাকা বিভিন্ন খ্রিস্টানরাই। এরপর উত্থান হয় অটোমান সাম্রাজ্যের। 1517 সালে সুলতান সেলিম ফিলিস্তিন জয় করেন। দীর্ঘ 400 বছর ফিলিস্তিন ছিল অটোমান সাম্রাজ্যের অধীনে। সুলতান সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট জেরুজালেমের বর্তমান প্রাচীরগুলো নির্মাণ করেন। অটোমান সাম্রাজ্যের অধীনে মুসলিম, খ্রিস্টান ও ইহুদিরা স্বাধীনভাবে জেরুজালেমে অবস্থান করতে পারত। কিন্তু 19 শতাব্দীতে সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে, বেড়ে যায় ঋণের বোঝা। সে সময় জায়নবাদী নেতা রোথস্চাইল্ড সুলতান দ্বিতীয় আব্দুল হামিদকে সাম্রাজ্যের সব ঋণ পরিশোধের বিনিময়ে ফিলিস্তিন দাবি করলে সুলতান ঘৃণা ভরে তা প্রত্যাখ্যান করেন। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধে অটোম্যানরা জার্মানির পক্ষে যুদ্ধে যোগ দেয়। ব্রিটিশরা আরবদের প্রলোভন দেখিয়ে তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করায়। 1917 সালে ব্রিটিশরা জেরুজালেমে প্রবেশ করে এবং 1924 সালে খিলাফত বিলুপ্ত হয়ে ফিলিস্তিন ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে চলে আসে। প্রথম বিশ্বযুদ্ধের পর ইহুদিরা কৌশলে ফিলিস্তিনের অনুর্বর জমিগুলো চড়া দামে কিনতে থাকে। এদিকে জার্মানিতে হিটলারের উত্থান ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির উগ্রপন্থীদের হাতে ইহুদিরা চরম নির্যাতনের শিকার হয়। হাজার হাজার ইহুদি শরণার্থী হিসেবে ফিলিস্তিনে আসতে শুরু করলে ফিলিস্তিনি মুসলমানরা মানবিক কারণে তাদের আশ্রয় দেয়। কিন্তু 1945 সালে যুদ্ধ শেষ হওয়ার পর জায়নবাদী সশস্ত্র গোষ্ঠীগুলো ব্রিটিশদের সহায়তায় উল্টো ফিলিস্তিনিদের উপর হামলা শুরু করে এবং গ্রামগুলো দখল করতে থাকে। 1947 সালে জাতিসংঘ ফিলিস্তিনকে 2 ভাগে ভাগ করার প্রস্তাব দেয়, যেখানে আশ্রিত ইহুদিদের 55% এবং স্থানীয় আরবদের 45% ভূমি দেওয়ার হাস্যকর প্রস্তাব দেওয়া হয়। 1948 সালের 14 মে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করা হয়। এর ফলে শুরু হয় নাকবা বা মহাবিপর্যয়। প্রায় 7.5 লাখ ফিলিস্তিনিকে বন্দুকের মুখে তাড়িয়ে দেওয়া হয়। ইসরায়েল রাষ্ট্র ঘোষণার পরদিন আরব দেশগুলো আক্রমণ করলেও তারা পরাজিত হয় এবং ইসরায়েল প্রস্তাবিত সীমানার বাইরেও ভূমি দখল করে।
সবশেষ 1967 সালে 6 দিনের রক্তক্ষয়ী আরব ইসরায়েল যুদ্ধেও ইসরায়েল জয়ী হয়। এই যুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর সাইফুল আজম জর্ডানের পক্ষে যুদ্ধ করে একাই ইসরায়েলের 4টি বিমান ভূপাতিত করেন, যা এখন পর্যন্ত রেকর্ড। 1967 সালের পর ইসরায়েল অবৈধভাবে গাজা ও পশ্চিম তীর দখল করে। 2007 থেকে গাজার উপর কঠোর অবরোধ আরোপ করা হয়েছে। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে গাজায় যে সামরিক অভিযান শুরু হয়েছে তা আধুনিক ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা। হাজার হাজার শিশু ও নারী হত্যার মাধ্যমে গাজাকে শ্মশানে পরিণত করা হয়েছে। ইসরায়েলের বর্তমান আগ্রাসনে এটি স্পষ্ট যে তারা সম্পূর্ণ ফিলিস্তিন দখল করে ইহুদি রাষ্ট্র গড়তে চায়। মুসলিম উম্মাহ বর্তমানে দ্বিধা বিভক্ত। অনেক দেশ নীরব ভূমিকা পালন করছে। ফিলিস্তিনিরা আজও একজন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা সালাউদ্দিন আইয়ুবীর অপেক্ষা করছে। তবে ইতিহাস বলে স্বাধীনতা কেউ উপহার দেয় না, তা লড়াই করে অর্জন করতে হয়। ইতিহাসের চাকা ঘুরছে, কোনো জুলুমই চিরস্থায়ী নয়। হয়তো কোনো একদিন এই পবিত্র ভূমিতে আবারও শান্তির পায়রা উঠবে এবং আল আকসার মিনার থেকে প্রতিধ্বনিত হবে স্বাধীনতার আজান।